আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমার আজকের এপিসোডে থাকছে ইলিশ মাছের লেজ মাথা দিয়ে লতি তরকারি। যারা লতি তরকারি পছন্দ করেন না তারা স্কিপ করে যাবেন, আর যারা পছন্দ করেন তাদের জন্য আমার আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে লাইক দিয়ে দেখা শুরু করবেন। প্রথমে আমি লতিগুলো পরিষ্কার করে নেব। লতিগুলো আমাদের নিজের হাতের গাছে লাগানো লতি। এই লতিগুলো খেতে কিন্তু ভীষণ মজা। এভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন লতিগুলো ধুয়ে একটা সালনার মধ্যে রেখে দেব। অন্যদিকে আমি ইলিশ মাছের লেজার মাথাগুলো তেলে ভেজে নিয়েছি। এখন মাঝে তেলের মধ্যে আমি আরও 2 চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দেব 2টি পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব 2 চামচ রসুন বাটা। রসুন বাটা লতির মধ্যে একটু বেশি দিতে হয়, তাহলে আর গলা চুলকানোর সম্ভাবনা থাকে না। এভাবে একটু নেড়ে ছেড়ে তারপরে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এখন দিয়ে দিলাম 2 চামচ মরিচের গুঁড়া। তেলের মধ্যে মরিচের গুঁড়াটা দিলে কালারটা খুব সুন্দর আসে। দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। দিয়ে দিলাম 1 চামচ লবণ। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখন দিয়ে দিলাম ধুয়ে রাখা লতিগুলো। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে মশলার সাথে লতিগুলো মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে আমি 5 মিনিটের মতো লতিগুলো ঢাকনা দিয়ে রান্না করব। এতে করে হবে কি, লতিগুলো সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে, আর নরম হয়ে গেলে আমার নাড়তে সুবিধা হবে। এভাবে নেড়ে চেড়ে আমি লতিগুলো কষাতে থাকব। আর লতি তরকারি এভাবে কষিয়ে রান্না করলে লতি তরকারি খেতে কিন্তু ভীষণ মজা লাগে। বিশ্বাস না হলে আপনারা বাসায় একদিন এভাবে কষিয়ে রান্না করবেন, দেখবেন লতি তরকারি কতটা মজার। কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন দিয়ে দেব জিরার গুঁড়া। আমি এখানে 1 চামচ জিরার গুঁড়া দিয়েছি। আপনারা জিরা বাটাও ব্যবহার করতে পারেন। আবারও নেড়ে চেড়ে জিরার গুঁড়াটা মিশিয়ে নেব। এভাবে মিশিয়ে নিলে জিরার একটা এক্সট্রা গন্ধ আছে, ওটা থাকবে না। দেখুন আমার আজকের লতি তরকারিটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে বেশি উঠেছে। এখন দিয়ে দেব ভেজে রাখা মাছ আর 2 কাপ পরিমাণ পানি। দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ ফালি করে। আপনারা ঝোল খেতে কেমন পছন্দ করেন ওই পরিমাণে পানি দিয়ে দিবেন। ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিলে আজকের লতি তরকারি রান্নাটা কমপ্লিট। যেহেতু আমি আজকে লতি তরকারিটা অনেকক্ষণ কষিয়েছি, সেজন্য আমি পানির পরিমাণটা কম দিয়েছি। আর লতি, কচুরমুখী এইসব তরকারি রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না। আশা করি আমার আজকের লতি তরকারির রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এভাবে বাসায় রান্না করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।